শিখছি। আমি নতুন কিছু শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am learning something new। এখানে I am অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। I am learning something new। আমি নতুন কিছু শিখছি। তুমি অনেক ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You are a good friend। এখানে ইউ অর্থ তুমি, এ অর্থ একটি, গুড অর্থ ভালো, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইউ আর আ গুড ফ্রেন্ড। তুমি অনেক ভালো বন্ধু। আমি এখনই খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I want to eat now। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, to eat অর্থ খেতে, now অর্থ এখনই। I want to eat now। আমি এখনই খেতে চাই। এখন বাইরে যেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't go outside now। এখানে don't go অর্থ যেও না, outside অর্থ বাইরে, now অর্থ এখন। Don't go outside now। এখন বাইরে যেও না। আমি আজ বাসায় থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will stay home today। এখানে I অর্থ আমি, will stay অর্থ থাকব, home অর্থ বাসায়, today অর্থ আজ। I will stay home today। আমি আজ বাসায় থাকব। আমি কাল তোমাকে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw you yesterday। এখানে I অর্থ আমি, saw অর্থ দেখেছি, you অর্থ তোমাকে, yesterday অর্থ কাল। I saw you yesterday। আমি কাল তোমাকে দেখেছি। আমার সব কিছু মনে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I remember everything। এখানে I অর্থ আমার, remember অর্থ মনে থাকা, everything অর্থ সব কিছু। I remember everything। আমার সব কিছু মনে আছে। বিশ্বাস করো আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Trust me, I don't know। এখানে trust me অর্থ বিশ্বাস করো, I অর্থ আমি, don't know অর্থ জানি না। Trust me, I don't know। বিশ্বাস করো আমি জানি না। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I feel tired today। এখানে I অর্থ আমি, feel tired অর্থ ক্লান্ত বোধ করছি, today অর্থ আজ। I feel tired today। আমি আজ ক্লান্ত বোধ করছি। তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What is your next plan? এখানে what অর্থ কি, your অর্থ তোমার, next অর্থ পরবর্তী, plan অর্থ পরিকল্পনা। What is your next plan? তোমার পরবর্তী পরিকল্পনা কি? টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He can do anything for money। এখানে he can অর্থ সে পারে, do anything অর্থ সব করতে, for অর্থ জন্য, money অর্থ টাকা। He can do anything for money। টাকার জন্য সে সব করতে পারে। তুমি তার সাথে দেখা করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can meet her। এখানে you অর্থ তুমি, can অর্থ পারো, meet অর্থ দেখা করা, her অর্থ তার। You can meet her। তুমি তার সাথে দেখা করতে পারো। সে আমার জন্য সবকিছু করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He can do anything for me। এখানে he অর্থ সে, can অর্থ পারে, do অর্থ করতে, anything অর্থ সবকিছু, for me অর্থ আমার জন্য। He can do anything for me। সে আমার জন্য সবকিছু করতে পারে। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am going to my room now। এখানে I অর্থ আমি, going অর্থ যাচ্ছি, my room অর্থ আমার রুমে, now অর্থ এখন। I am going to my room now। আমি এখন আমার রুমে যাচ্ছি। আমি আমার বন্ধুর সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am with my friend।
এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুর। আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে আছি। চাবিগুলো কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার আর দ্য কিজ। এখানে ওয়্যার অর্থ কোথায়, দ্য কিজ অর্থ চাবিগুলো। ওয়্যার আর দ্য কিজ, চাবিগুলো কোথায়? চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য কিজ আর ইন মাই ব্যাগ। এখানে দ্য কিজ অর্থ চাবিগুলো, ইন মাই ব্যাগ অর্থ আমার ব্যাগে রয়েছে। দ্য কিজ আর ইন মাই ব্যাগ, চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। কে সেই মেয়ে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ দ্যাট গার্ল। এখানে হু অর্থ কে, দ্যাট অর্থ সেই, গার্ল অর্থ মেয়ে। হু ইজ দ্যাট গার্ল, কে সেই মেয়ে? সে আমার বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ মাই সিস্টার। এখানে শি অর্থ সে, মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন। শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। তোমার বাবার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার্স জব। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, ফাদার্স জব অর্থ বাবার কাজ। হোয়াট ইজ ইউর ফাদার্স জব, তোমার বাবার কাজ কি? তিনি একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ আ ডক্টর। এখানে হি অর্থ সে বা তিনি, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। তোমার ব্যাগ কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ ইউর ব্যাগ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, ব্যাগ অর্থ ব্যাগ। ওয়্যার ইজ ইউর ব্যাগ, তোমার ব্যাগ কোথায়? আমার ব্যাগ গাড়িতে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ব্যাগ ইজ ইন দ্য কার। এখানে মাই অর্থ আমার, ব্যাগ অর্থ ব্যাগ, ইন দ্য কার অর্থ গাড়িতে আছে। মাই ব্যাগ ইজ ইন দ্য কার, আমার ব্যাগ গাড়িতে আছে। তোমার ভাই কি করছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর ব্রাদার ডুইং। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছে, ইউর অর্থ তোমার, ব্রাদার অর্থ ভাই। হোয়াট ইজ ইউর ব্রাদার ডুইং, তোমার ভাই কি করছে? তিনি একটি বই পড়ছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ রিডিং আ বুক। এখানে হি অর্থ সে বা তিনি, রিডিং অর্থ পড়ছেন, এ বুক অর্থ একটি বই। হি ইজ রিডিং আ বুক, তিনি একটি বই পড়ছেন। আমি এখন যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও, আমি এখন যেতে চাই না। আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেটস এনজয় দিস রেইন। এখানে লেটস অর্থ চলো বা আসুন, এনজয় অর্থ উপভোগ করি, দিস অর্থ এই, রেইন অর্থ বৃষ্টি। লেটস এনজয় দিস রেইন, আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই আমার কোম্পানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই কোম্পানি। এখানে দিস অর্থ এই, মাই অর্থ আমার, কোম্পানি অর্থ কোম্পানি। দিস ইজ মাই কোম্পানি, এই আমার কোম্পানি। সে এখনো এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ইজ হি স্টিল হিয়ার। এখানে হোয়াই অর্থ কেন, হি অর্থ সে, স্টিল অর্থ এখনো, হেয়ার অর্থ এখানে। হোয়াই ইজ হি স্টিল হেয়ার, সে এখনো এখানে কেন? আমার তাকে আর দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নিড হিম এনিমোর। এখানে আই অর্থ আমার, ডোন্ট নিড অর্থ দরকার নাই, হিম অর্থ তাকে, এনিমোর অর্থ আর। আই ডোন্ট নিড হিম এনিমোর, আমার তাকে আর দরকার নেই। আমি তার জন্য অনেক কেঁদেছি।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cried a lot for him। এখানে I অর্থ আমি, cried অর্থ কেঁদেছি, a lot অর্থ অনেক, for him অর্থ তার জন্য। I cried a lot for him। আমি তার জন্য অনেক কেঁদেছি। আমাকে আরও একটি সুযোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে give me one more chance। এখানে give me অর্থ আমাকে দিন, more অর্থ আরও, one অর্থ একটি, chance অর্থ সুযোগ। give me one more chance। আমাকে আরও একটি সুযোগ দিন। আমি তোমার জন্য এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came here for you। এখানে I অর্থ আমি, came here অর্থ এখানে এসেছি, for you অর্থ তোমার জন্য। I came here for you। আমি তোমার জন্য এখানে এসেছি। আমি তোমাকে থামানোর চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I tried to stop you। এখানে I অর্থ আমি, tried অর্থ চেষ্টা করেছি, stop you অর্থ তোমাকে থামাতে। I tried to stop you। আমি তোমাকে থামানোর চেষ্টা করেছি। আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have one important meeting। এখানে I অর্থ আমার, have অর্থ আছে, an অর্থ একটি, important অর্থ গুরুত্বপূর্ণ, meeting অর্থ মিটিং। I have an important meeting। আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। তোমাকে অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You have to wait। এখানে you অর্থ তোমাকে, have to অর্থ করতে হবে, wait অর্থ অপেক্ষা। You have to wait। তোমাকে অপেক্ষা করতে হবে। আমার আপনার অনুমতি প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need your permission। এখানে I অর্থ আমার, need অর্থ প্রয়োজন, your অর্থ আপনার, permission অর্থ অনুমতি। I need your permission। আমার আপনার অনুমতি প্রয়োজন। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you work। এখানে do you অর্থ তুমি কি, work অর্থ কাজ করা। Do you work? তুমি কি কাজ করো? না, আমি কাজ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I don't work। এখানে no অর্থ না, I অর্থ আমি, don't work অর্থ কাজ করি না। No, I don't work। না, আমি কাজ করি না। আমি একজন ছাত্র। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am a student। এখানে I অর্থ আমি, a অর্থ একজন, student অর্থ ছাত্র। I am a student। আমি একজন ছাত্র। আমি দশম শ্রেণীর ছাত্র। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am a class 10 student। এখানে I am অর্থ আমি, class 10 student অর্থ দশম শ্রেণীর ছাত্র। I am a class 10 student। আমি দশম শ্রেণীর ছাত্র। তুমি আজ স্কুলে যাওনি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You didn't go to school today। এখানে you অর্থ তুমি, didn't go অর্থ যাওনি, to school অর্থ স্কুলে, today অর্থ আজ। You didn't go to school today। তুমি আজ স্কুলে যাওনি? না, আজ স্কুল বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, school is closed today। এখানে no অর্থ না, school অর্থ স্কুল, closed অর্থ বন্ধ, today অর্থ আজ। No, school is closed today। না, আজ স্কুল বন্ধ। বাড়ির সবাই কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে How is everyone at home? এখানে how অর্থ কেমন, everyone অর্থ সবাই, at home অর্থ বাড়ির। How is everyone at home? বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone is fine। এখানে everyone অর্থ সবাই, is অর্থ হয়, fine অর্থ ভালো। Everyone is fine। সবাই ভালো আছে। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
Where are you going? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, going অর্থ যাচ্ছ। Where are you going? তুমি কোথায় যাচ্ছ? আমি দোকানে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to the store. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, the store অর্থ দোকানে। I am going to the store. আমি দোকানে যাচ্ছি। কিছু জিনিস কিনতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে to buy some things. এখানে buy অর্থ কেনা, to buy অর্থ কিনতে, some অর্থ কিছু, things অর্থ জিনিস। To buy some things. কিছু জিনিস কিনতে। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful. এখানে you অর্থ তুমি, look অর্থ দেখা, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। You look very beautiful. তুমি দেখতে খুব সুন্দর। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where is your house? এখানে where অর্থ কোথায়, your অর্থ তোমার, house অর্থ বাড়ি। Where is your house? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My home is here. এখানে my অর্থ আমার, home অর্থ বাড়ি, is অর্থ হয়, here অর্থ এখানে। My home is here. আমার বাড়ি এখানে। তুমি বাড়িতে কখন যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you go home? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, go অর্থ যাওয়া, home অর্থ বাড়ি। When will you go home? তুমি বাড়িতে কখন যাবে? আমি কাজ শেষে বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go home after work. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, home অর্থ বাড়ি, after work অর্থ কাজ শেষে। I will go home after work. আমি কাজ শেষে বাড়ি যাব। আমি কাজ শুরু করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will start work. এখানে I অর্থ আমি, start অর্থ শুরু করা, will start অর্থ শুরু করব, work অর্থ কাজ। I will start work. আমি কাজ শুরু করব। তুমি এখন কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What are you doing now? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, doing অর্থ করছো, now অর্থ এখন। What are you doing now? তুমি এখন কি করছো? আমি ঘর পরিষ্কার করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am cleaning the room. এখানে I am অর্থ আমি, cleaning অর্থ পরিষ্কার করছি, room অর্থ ঘর। I am cleaning the room. আমি ঘর পরিষ্কার করছি। এটা বাইরে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Take this outside. এখানে take অর্থ নিয়ে যাও, this অর্থ এটা, outside অর্থ বাইরে। Take this outside. এটা বাইরে নিয়ে যাও। মেঝে মুছে ফেলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Clean the floor. এখানে clean অর্থ মুছে ফেলো, the অর্থ নির্দিষ্ট কিছু বোঝায়, floor অর্থ মেঝে। Clean the floor. মেঝে মুছে ফেলো। বস আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Boss is coming. এখানে boss অর্থ boss, coming অর্থ আসছে। Boss is coming. বস আসছে। চুপচাপ থাকো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Stay quiet. এখানে stay অর্থ থাকো, quiet অর্থ চুপচাপ। Stay quiet. চুপচাপ থাকো। আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Help me please. এখানে
হেল্প অর্থ সাহায্য করো, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। হেল্প মি প্লিজ, আমাকে সাহায্য করো। আমি জানি না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। আই ডোন্ট নো, আমি জানি না। আমি পানি খাবো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ড্রিঙ্ক ওয়াটার। এখানে আই অর্থ আমি, ড্রিঙ্ক অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। আই উইল ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি খাবো। বাথরুমে যেতে পারি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই গো টু টয়লেট। এখানে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, টয়লেট অর্থ বাথরুম। ক্যান আই গো টু টয়লেট, বাথরুমে যেতে পারি। দয়া করে ধীরে বলো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ স্পিক স্লোলি। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ বলো, স্লোলি অর্থ ধীরে। প্লিজ স্পিক স্লোলি, দয়া করে ধীরে বলো। আবার বলো দয়া করে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে ইট অ্যাগেন প্লিজ। এখানে সে অর্থ বলো, ইট অর্থ এটা, অ্যাগেন অর্থ আবার, প্লিজ অর্থ অনুগ্রহ করে। সে ইট অ্যাগেন প্লিজ, আবার বলো দয়া করে। আজ অনেক কাজ, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এ লট অফ ওয়ার্ক টুডে। এখানে এ লট অফ অর্থ অনেক, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। এ লট অফ ওয়ার্ক টুডে, আজ অনেক কাজ। আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু মিট মাই ডটার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু মিট অর্থ দেখা করতে, মাই অর্থ আমার, ডটার অর্থ মেয়ে। আই ওয়ান্ট টু মিট মাই ডটার, আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। তোমার মেয়ে এখানে নেই, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়োর ডটার ইজ নট হেয়ার। এখানে ইয়োর অর্থ তোমার, ডটার অর্থ মেয়ে, ইজ নট হেয়ার অর্থ এখানে নেই। ইয়োর ডটার ইজ নট হেয়ার, তোমার মেয়ে এখানে নেই। সে এখানে আসেনি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ডিড নট কাম হিয়ার। এখানে শি অর্থ সে, ডিড নট কাম অর্থ আসেনি, হেয়ার অর্থ এখানে। শি ডিড নট কাম হিয়ার, সে এখানে আসেনি। আমি তোমাকে আগেই বলেছিলাম, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ বিফোর। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, বিফোর অর্থ আগে। আই টোল্ড ইউ বিফোর, আমি তোমাকে আগেই বলেছিলাম। আমরা তার সম্পর্কে জানি না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ডোন্ট নো অ্যাবাউট হার। এখানে উই অর্থ আমরা, ডোন্ট নো অর্থ জানি না, অ্যাবাউট হার অর্থ তার সম্পর্কে। উই ডোন্ট নো অ্যাবাউট হার, আমরা তার সম্পর্কে জানি না। আমি তোমাকে বিশ্বাস করি না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট বিলিভ ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট বিলিভ অর্থ বিশ্বাস করি না, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি মিথ্যা বলছো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর লাইং। এখানে ইউ অর্থ তুমি, লাইং অর্থ মিথ্যাবাদী। ইউ আর লাইং, তুমি মিথ্যা বলছো। আমি আমার মেয়েকে খুঁজে বের করব, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ফাইন্ড মাই ডটার। এখানে আই অর্থ আমি, উইল ফাইন্ড অর্থ খুঁজে বের করব, মাই ডটার অর্থ আমার মেয়েকে। আই উইল ফাইন্ড মাই ডটার, আমি আমার মেয়েকে খুঁজে বের করব। আমি তোমাকে এটা করতে দেব না, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল নট লেট ইউ ডু দিস। এখানে আই অর্থ আমি, উইল নট লেট অর্থ দেব না,
ইউ অর্থ তোমাকে, ডু অর্থ করা, দিস অর্থ এটা। আই উইল নট লেট ইউ ডু দিস। আমি তোমাকে এটা করতে দেব না। আমি একজন পুলিশ অফিসার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ পুলিশ অফিসার। এখানে আই অর্থ আমি, এই অর্থ একজন, পুলিশ অফিসার অর্থ পুলিশ অফিসার। আই অ্যাম আ পুলিশ অফিসার। আমি একজন পুলিশ অফিসার। তুমি আমাকে থামাতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান নট স্টপ মি। এখানে ইউ অর্থ তুমি, কান্ট অর্থ পারবে না, স্টপ মি অর্থ আমাকে থামাতে। ইউ কান্ট স্টপ মি। তুমি আমাকে থামাতে পারবে না। এটা খুব জরুরি কাজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ জরুরি, ওয়ার্ক অর্থ কাজ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। এটা খুব জরুরি কাজ। আমি চেষ্টা করছি ভালো হতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ট্রাইং টু বি বেটার। এখানে আই অ্যাম অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করছি, টু বি অর্থ হতে, বেটার অর্থ ভালো। আই অ্যাম ট্রাইং টু বি বেটার। আমি চেষ্টা করছি ভালো হতে। সে খুব ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ আ গুড পারসন। এখানে হি অর্থ সে, এ অর্থ একটি, গুড অর্থ ভালো, পারসন অর্থ মানুষ। হি ইজ আ গুড পারসন। সে খুব ভালো মানুষ। আমি বাসে করে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো বাই বাস। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, বাই অর্থ মাধ্যমে, বাস অর্থ বাস। আই উইল গো বাই বাস। আমি বাসে করে যাব। আমি এখন একটু বিশ্রাম নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেক সাম রেস্ট নাও। এখানে আই অর্থ আমি, উইল টেক অর্থ নেব, সাম অর্থ কিছু, রেস্ট অর্থ বিশ্রাম, নাও অর্থ এখন। আই উইল টেক সাম রেস্ট নাও। আমি এখন একটু বিশ্রাম নেব। আমি তোমার কথা মনে রেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিমেম্বার্ড ইউর ওয়ার্ডস। এখানে আই অর্থ আমি, রিমেম্বার্ড অর্থ মনে রেখেছি, ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথা। আই রিমেম্বার্ড ইউর ওয়ার্ডস। আমি তোমার কথা মনে রেখো। তাকে তাড়াতাড়ি আসতে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল হিম টু কাম কুইকলি। এখানে টেল হিম অর্থ তাকে বলো, টু কাম অর্থ আসতে, কুইকলি অর্থ তাড়াতাড়ি। টেল হিম টু কাম কুইকলি। তাকে তাড়াতাড়ি আসতে বলো। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। হোয়াট ডু ইউ ওয়ার্ক। তুমি কি কাজ করো? আমি দোকানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ শপ। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ, শপ অর্থ দোকান। আই ওয়ার্ক ইন আ শপ। আমি দোকানে কাজ করি। তোমার বেতন কত টাকা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ইজ ইউর স্যালারি। এখানে হাউ মাচ অর্থ কত, ইউর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। হাউ মাচ ইজ ইউর স্যালারি। তোমার বেতন কত টাকা? 2000 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 2000 রিয়ালস। এখানে 2000 অর্থ 2000, রিয়ালস অর্থ রিয়াল। 2000 রিয়ালস, 2000 রিয়াল। আমি কি তোমার নাম জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মে আই নো ইউর নেম। এখানে মে অর্থ পারা, মে আই অর্থ আমি কি পারি, নো অর্থ জানা, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। মে আই নো ইউর নেম। আমি কি তোমার নাম জানতে পারি? আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং।
আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, আমি শুনতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে আই ক্যান হিয়ার। এখানে সে অর্থ বলা, আই অর্থ আমি, হেয়ার অর্থ শুনতে পাওয়া, ক্যান হিয়ার অর্থ শুনতে পাচ্ছি। সে আই ক্যান হিয়ার, বলো আমি শুনতে পাচ্ছি। আমাকে তোমার নাম বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ইয়োর নেম। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। টেল মি ইয়োর নেম, আমাকে তোমার নাম বলো। তোমার সাথে কেউ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো ওয়ান উইথ ইউ। এখানে নো ওয়ান অর্থ কেউ নেই, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। নো ওয়ান উইথ ইউ, তোমার সাথে কেউ নেই। না, আমি এখানে একা এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই কেম হিয়ার অ্যালোন। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, কেম অর্থ এসেছি, হিয়ার অর্থ এখানে, অ্যালোন অর্থ একা। নো আই কেম হিয়ার অ্যালোন, না আমি এখানে একা এসেছি। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ ইউর হাউস। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হাউস অর্থ বাড়ি। ওয়্যার ইজ ইউর হাউস, তোমার বাড়ি কোথায়? এখান থেকে একটু দূরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে a little far from here। এখানে a little অর্থ একটু, far অর্থ দূরে, from অর্থ থেকে, here অর্থ এখান। a little far from here, এখান থেকে একটু দূরে। সবাই অপেক্ষা করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে everyone is waiting। এখানে everyone অর্থ সবাই, wait অর্থ অপেক্ষা করা, waiting অর্থ অপেক্ষা করছে। everyone is waiting, সবাই অপেক্ষা করছে। আমার পরিকল্পনা কাজ করেনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে my plan did not work। এখানে my plan অর্থ আমার পরিকল্পনা, did not work অর্থ কাজ করেনি। my plan did not work, আমার পরিকল্পনা কাজ করেনি। আপনি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ রেডি ফর দ্য মিটিং। এখানে ইউ অর্থ আপনি, রেডি অর্থ প্রস্তুত, ফর অর্থ জন্য, দ্য মিটিং অর্থ মিটিংয়ের। আর ইউ রেডি ফর দ্য মিটিং, আপনি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এটা আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার কোম্পানি। এখানে ইট অর্থ এটা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, আওয়ার অর্থ আমাদের, কোম্পানি অর্থ কোম্পানির। ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার কোম্পানি, এটা আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। আমরা আজ আসতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ক্যান নট কাম টুডে। এখানে উই অর্থ আমরা, ক্যান নট কাম অর্থ আসতে পারবো না, টুডে অর্থ আজ। উই ক্যান নট কাম টুডে, আমরা আজ আসতে পারবো না। আমরা আগামীকাল আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল কাম টুমরো। এখানে উই অর্থ আমরা, উইল কাম অর্থ আসব, টুমরো অর্থ আগামীকাল। উই উইল কাম টুমরো, আমরা আগামীকাল আসব। কোনো চিন্তা নেই, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো ওয়ারিজ, আই আন্ডারস্ট্যান্ড। এখানে নো ওয়ারিজ অর্থ কোনো চিন্তা নেই, আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি। নো ওয়ারিজ, আই আন্ডারস্ট্যান্ড, কোনো চিন্তা নেই, আমি বুঝতে পারছি। আমি আবার খুব দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি সরি অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, সরি অর্থ দুঃখিত, অ্যাগেইন অর্থ আবার। আই অ্যাম ভেরি সরি অ্যাগেইন, আমি আবার খুব দুঃখিত। আমার সব কিছু চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট এভরিথিং।
এখানে আই অর্থ আমার, ওয়ান্ট অর্থ চাই, এভরিথিং অর্থ সব কিছু। আই ওয়ান্ট এভরিথিং, আমার সব কিছু চাই। আমি অনেক টাকা চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট আ লট অফ মানি। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, আ লট অর্থ অনেক, মানি অর্থ টাকা। আই ওয়ান্ট আ লট অফ মানি, আমি অনেক টাকা চাই। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড, আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং। এখানে ইউর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইউর থিঙ্কিং ইজ রং, তোমার চিন্তা ভাবনা ভুল। সে ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ নট গুড। এখানে শি অর্থ সে, নট অর্থ না, গুড অর্থ ভালো। শি ইজ নট গুড, সে ভালো না। সে একটা মিথ্যাবাদী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ আ লায়ার। এখানে শি অর্থ সে, আ অর্থ একটা, লায়ার অর্থ মিথ্যাবাদী। শি ইজ আ লায়ার, সে একটা মিথ্যাবাদী। তোমার বস কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইয়োর বস। এখানে হাউ অর্থ কেমন, ইয়োর অর্থ তোমার, বস অর্থ বস। হাউ ইজ ইয়োর বস, তোমার বস কেমন? আমার বস একজন ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বস ইজ আ গুড পারসন। এখানে মাই অর্থ আমার, বস অর্থ বস, এ অর্থ একজন, গুড অর্থ ভালো, পারসন অর্থ মানুষ। মাই বস ইজ আ গুড পারসন, আমার বস একজন ভালো মানুষ। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি থার্স্টি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্স্টি অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্স্টি, আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, আ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। এই কাজটি সম্পূর্ণ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কমপ্লিট দিস ওয়ার্ক। এখানে কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা, দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ। কমপ্লিট দিস ওয়ার্ক, এই কাজটি সম্পূর্ণ করুন। আমার আজ কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে, আমার আজ কাজ নেই। এখান থেকে বের হও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গেট আউট অফ হিয়ার। এখানে গেট আউট অর্থ বের হও, অফ হিয়ার অর্থ এখান থেকে। গেট আউট অফ হিয়ার, এখান থেকে বের হও। গাড়ির এসি কাজ করে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কার এসি ডাজ নট ওয়ার্ক। এখানে কার অর্থ গাড়ি, এসি অর্থ এসি, ডাজ নট ওয়ার্ক অর্থ কাজ করে না। কার এসি ডাজ নট ওয়ার্ক, গাড়ির এসি কাজ করে না। আমাকে একটু সময় দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম টাইম। এখানে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, সাম অর্থ কিছু, টাইম অর্থ সময়। গিভ মি সাম টাইম, আমাকে একটু সময় দাও।
তোমার কি দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ নিড। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তোমার, নিড অর্থ দরকার। হোয়াট ডু ইউ নিড? তোমার কি দরকার? এটা ভেঙে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ব্রোকেন। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়েছে, ব্রোকেন অর্থ ভেঙে গেছে। দিস ইজ ব্রোকেন, এটা ভেঙে গেছে। আমি নতুন এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নিউ হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নিউ অর্থ নতুন, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম নিউ হিয়ার, আমি নতুন এখানে। আমাকে শেখাও প্লিজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টিচ মি প্লিজ। এখানে টিচ অর্থ শেখাও, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। টিচ মি প্লিজ, আমাকে শেখাও প্লিজ। তোমার কাজ ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ওয়ার্ক ইজ গুড। এখানে ইউর অর্থ তোমার, ওয়ার্ক অর্থ কাজ, গুড অর্থ ভালো। ইউর ওয়ার্ক ইজ গুড, তোমার কাজ ভালো। তুমি খুব দ্রুত কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ওয়ার্ক ভেরি ফাস্ট। এখানে ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করো, ভেরি অর্থ খুব, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ভেরি ফাস্ট, তুমি খুব দ্রুত কাজ করো। তুমি কোথায় ছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ওয়্যার ইউ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ওয়্যার অর্থ ছিলে, ইউ অর্থ তুমি। হোয়ার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে? আমি বাইরে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ আউটসাইড। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, আউটসাইড অর্থ বাইরে। আই ওয়াজ আউটসাইড, আমি বাইরে ছিলাম। আমি আজ কাজ করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওন্ট ওয়ার্ক টুডে। এখানে আই অর্থ আমি, ওন্ট ওয়ার্ক অর্থ কাজ করব না, টুডে অর্থ আজ। আই ওন্ট ওয়ার্ক টুডে, আমি আজ কাজ করব না। ডাক্তারের কাছে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো টু ডক্টর। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, টু ডক্টর অর্থ ডাক্তারের কাছে। আই উইল গো টু ডক্টর, আমি ডাক্তারের কাছে যাব। তুমি যেতে পারো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান গো নাও। এখানে ইউ অর্থ তুমি, ক্যান গো অর্থ যেতে পারো, নাও অর্থ এখন। ইউ ক্যান গো নাও, তুমি যেতে পারো এখন। ধন্যবাদ তোমার সাহায্যের জন্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ ফর ইউর হেল্প। এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, ইউর হেল্প অর্থ তোমার সাহায্য। থ্যাংক ইউ ফর ইউর হেল্প, ধন্যবাদ তোমার সাহায্য।